বন্ধুরা, একটু কথা শেয়ার করতে আসলাম। আলপনাদের ভিডিওগুলো যখন দেখি না, খুব খারাপ লাগে। সত্যি আলপনাদের চলে যাওয়াতে আলপনাদের মা একদম একা হয়ে গেছে। সেম এরকম আমারও সাথে একটা ঘটনা হয়েছে। আমার এক ছেলে এক মেয়ে। তো আমার মেয়ের বয়স হলো এটা 20 বছর, আর আমার ছেলে যদি এখন থাকতো 18 বছরের ছেলে থাকতো। তো ওই যে আগের দিন বলতো না, আগের দিনে মানুষে বলতো ডায়রিয়া কলেরা হয়, সেটা হয়েছিল আমার ছেলে। তো হঠাৎ একদিন পাতলা পায়খানা হইলো, হওয়াতে আমার ছেলে খুব শরীর ছাইড়া দিল। হসপিটালে নিয়ে গেলাম, তাকে আর বাঁচাইতে পারলাম না। তো যার সন্তান হারায় সেই মাগুলাই জানে যে কতটা সন্তান হারানো বেদনা। আমার ছেলে মারা গেছে আজকে 17 বছর হইল। 10 মাস ছিল হওয়ার পর, এখনও তার মুখটা ভুলতে পারি না। আর মেয়ের এটা 20 বছর চলছে, মেয়েকে বিয়া দিলাম। তো এখন একা হয়ে গেছি। মেয়ে কখন আসবে, তারপরে মা বইলা ডাকবে। আজকে ছেলে থাকতো, 18 বছরের ছেলে থাকতো আজকে আমার ঘরে। তো একা একা থাকি। তো মেয়ে বলে, মা তুমি তো একা একা থাকো, তো ফেসবুকে কাজ করো। এই ফেসবুকে কাজ করতে শুরু করলাম, টুকটাক ভিডিও বানাই, পোস্ট করি। কিন্তু কী যেন কী হয়, একটু পরপরই ভালো লাগে না। চোখের জল তো শুকায় না, সারাক্ষণ চোখের জল পড়তেই থাকে। তো যার যায় সে বুঝে যে কতটা কষ্ট হয়। এখনো ভুলতে পারি না। আর আলপনাদির মার ব্যাপারটা দেখো, আলপনা তো এত বড় হওয়ার পর বিয়ে শাদী হইল, এখন ভগবান নিয়ে নিল। আমার সেই 10 মাসের একটা সন্তান হারাইছি, ছেলে বাচ্চা, এখনও তার মুখটা ভুলতে পারি না। ঘর করি, দুয়ার করি, যাই করি, বাড়িতে একটা গাছ লাগাই, তাও ভাবি যে এগুলো কে খাবে। ভগবান দিয়েও তো নিয়ে নিছে। অভাগিনী মাগুলাই জানে সন্তান হারানোর যে কত বেদনা। তাই একটু আলপনাদির ভিডিওগুলো সামনে আসলো, দেখলাম। সব সময় তো দেখি, ভালো লাগে না। সেম আলপনাদির মারও চোখের জল আর শুকাবে না যতদিন মাটির উপরে বাইচা থাকবে। আমি বুঝি যে সন্তান হারাইছি, তো আমি যে আমার কীরকম লাগে। 17 বছর হলো আমার ছেলে মারা গেছে, আমি আজও ওর মুখটা বলতে পারি না। তাই ফেসবুকে একটু কাজ করতেছি, সব কিছু ভুলেও একটু সব, এই কখনো ভালো, এই কখনো মন্দ, হঠাৎ করে মনে পড়ে যায়। মনে পড়লেই আর কিচ্ছু ভালো লাগে না।